হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য এইচএসসি-বিএমটি, তোমরা এখানে লক্ষ্য করো, এইচএসসি-বিএমটি একাদশ শ্রেণীর ব্যবসায় পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় চলক ধ্রুবক তত্ত্ব উপস্থাপন। এখান থেকে আমরা মাত্র দুইটা নিয়মের দুইটা অঙ্ক করবা, তাহলে এখান থেকে তোমরা 6টা নাম্বার নিশ্চিত কমন পাবে। একটা হচ্ছে গণসংখ্যা বিভাজন গঠন করো, আরেকটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। একটা হচ্ছে গণসংখ্যা বিভাজন গঠন করো, আর একটা হচ্ছে গণসংখ্যা সারণী তৈরি করো। এই দুইটা নিয়মে তোমাদের প্রতি বছরেই দ্বিতীয় অধ্যায় থেকে একটা একটা অঙ্ক আসে। তাই এই অঙ্কটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নাও, মানে দুইটা নিয়ম, তাহলে তোমরা এখান থেকে নিশ্চিত 6টা মার্ক পাইবা। এটা তোমাদের বিএমটি বোর্ড 2025 সালে এই অঙ্কটি এসেছিল। এটা তোমাদের অ্যাটম বই থেকে নেওয়া ডাকটি, 76 নম্বর ডাকটি। এখানে দেখো 40 জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া আছে, আর এখানে বলছে গণসংখ্যা বিভাজন গঠন করার জন্য। আমি স্ক্রিনে তোমাদের ডাকটা আরো সুন্দর করে দিয়ে দিব পরিপূর্ণভাবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। কিভাবে আমরা অঙ্কটা করতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে বুঝে বুঝে করব, তাহলে আমাদের যতভাবে ঘুরিয়ে দিও আমরা নিশ্চিত এখান থেকে 6টা মার্ক পাবো, একটা অঙ্ক নিশ্চিত আনসার করতে পারবো। দেখো, এই যে আমাদের উপাত্তগুলা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রথমে লিখতে হবে, এই যে এইখানে লিখতে হবে, এইখানে লিখে আমাদের লিখতে হবে সর্বোচ্চ মান। এটাকে এক একজনে এক একভাবে লেখে, কেউ লেখে সর্বোচ্চ মান, কেউ লেখে সর্বোচ্চ উপাত্ত, কেউ লেখে সর্বোচ্চ সংখ্যা। তুমি যেটা লিখবা সেটাই হবে। প্রথমে আমরা লিখবো সর্বোচ্চ মান। এখান থেকে সবচেয়ে বড় মানটা আমরা খুঁজে বের করব। সবচেয়ে বড় মানটা দেখো, সবচেয়ে বড় মানটা হচ্ছে 60, এর উপর আর নাই। তাহলে আমরা এই মানটা কি করবো, এখানে লিখবো। তারপর আমাদের লিখতে হবে সর্বনিম্ন মান। গণসংখ্যা বিভাজন গঠন করতে গেলে অথবা গণসংখ্যা সারণী তৈরি করতে গেলেই তোমাদের এইভাবেই অঙ্কটা করতে হবে। প্রথমে লিখতে হবে সর্বোচ্চ মান, তারপরে লিখতে হবে সর্বনিম্ন মান। আমরা এখান থেকে সর্বনিম্ন মানটা খুঁজে বের করব। সবচেয়ে ছোট মান আর কি, সর্বনিম্ন মান হচ্ছে সবচেয়ে ছোট মান। সবচেয়ে ছোট মান কোনটা, এখানে দেখো, এই যে সবচেয়ে ছোট মান, এই যে 8, মানে 8। এই যে আমরা লিখলাম 8। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু পরিসরটা লেখা দেয় না, তাই তোমরা অবশ্যই পরিসরটা লিখে নিবা। তাহলে পরিসরটা বের করার নিয়মটা হচ্ছে, এই যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা বিয়োগ করতে হবে। যার আগে আমার 56 এবং 54 এবং 56 নং অঙ্কটা দেখো নাই, তারা অবশ্যই দেখে নিবা ভিডিওটা, তাহলে বুঝতে পারবা। দেখো পরিসর, ওইটার মধ্যে আমি সূত্রটা লিখে দিয়েছিলাম, এখানে আমরা সূত্রটা লিখবো না। দেখো, পরিসর বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, আর প্লাস 1 দিতে হবে, মানে 1 যোগ করতে হবে। এটা হচ্ছে পরিসরের সূত্র, এটা তোমরা মনে রাখবা। এখন দেখো, 60 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে, 52। 52 সাথে 1 যোগ করলে কত হবে, 53। আশা করি এটা বুঝতে পেরেছো। আবার বলি, 60 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 52। 52 সাথে 1 যোগ করলে কত হবে, 53। এখন এইখানে দেখো শ্রেণীর ব্যবধান 10 ধরে, এখানে কিন্তু তোমাদের পশ্চাতে যে উপরে অথবা নিচে উল্লেখ থাকবে শ্রেণীর ব্যবধানটা। যদি উল্লেখ না থাকে তাহলে কিভাবে ধরতে হবে, কত ধরতে হবে, এটা আমি এখন বুঝিয়ে দিব। এখানে দেখো উল্লেখ নাই, উল্লেখ না থাকলে আমরা কিভাবে ধরবো, কত ধরতে হবে, এটা আমরা এখন ভালো করে বুঝে নিব। দেখো, যদি আমরা পরিসরটা যদি আমরা 30-এর উপরে পাই, ভালো করে খেয়াল করো, 30 অথবা 40, এটা তুমি যেটাই ধরো, না দেওয়া থাকলে তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারবা। তবে তুমি যদি একটু 30-এর উপরে থাকে বা 35 উপরে থাকে, তাহলে তুমি কি করবা, 10 ধরে নিবা। এর কমে থাকলে আমরা কি করাম, 5 ধরে নেন, যদি উল্লেখ না থাকে। দেখো, এখানে শ্রেণীর ব্যক্তিটা কিন্তু, শ্রেণীর ব্যবধানটা এখানে উল্লেখ নাই, যেহেতু আমরা মানটা পাইছি কি 53, তাহলে আমরা 10 ধরে নিব। 53 কিন্তু 35 থেকে বড়। 35 সাথে বড় হইলে আমরা কি করব, 10 ধরে নিব। আর 35-এর ছোট হইলে আমরা কি করব, আমরা 5 ধরে নিব। এখন দেখো, এই যে দেখো শ্রেণীর ব্যবধানটা আমরা কত ধরে নিলাম, 10। কারণ কি কারণে 10 ধরে নিলাম, যদি আমি এই 10 দ্বারা 53-কে ভাগ করি তাহলে গড় সংখ্যা হবে কম, আর যদি 5 দ্বারা ভাগ করি তাহলে গড় সংখ্যা হবে অনেক বেশি। এই কারণে তোমরা সবসময় মনে রাখবা, মানটা যদি বড় হয় তো শ্রেণীর ব্যবধানটা বড় ধরবা, মানটা যদি ছোট হয় শ্রেণীর ব্যবধানটা কি ধরবা, ছোট ধরবা। আশা করি এটা বুঝতে পেরেছো। পরে দেখো শ্রেণীর সংখ্যাটা বের করার নিয়মটা।
এই যে পরিসরটা এটাকে এই 10 দ্বারা ভাগ করবে, যে 53কে আমরা 10 দ্বারা ভাগ করছি, পাইছে কত 5.3। তোমরা যদি কোনো সময় মান ওই যে ভাগ করার পর মাঝে দশমিক পাও, তাহলে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে এক যোগ করে দিবা সব সময়। মাঝে যদি দশমিক পাও তা বামের যে সংখ্যা থাকবে তার সাথে এক যোগ করে দিবা, তাহলে 5 আর 1 কত 6। তাহলে আমরা এই যে এখানে 6 পাইছি, মানে কি আমাদের গড় সংখ্যা হবে কত 6টা, আর একটা বিবরণ হবে আর একটা মোটের জন্য। এই টোটাল ওই যে আমাদের 8টা গড় হবে। আমরা এই যে শ্রেণী সংখ্যাটা বাইর করি গড়টা করার জন্য, কয়টা এই যে পাতারে গড় কয়টা হবে, সংখ্যার গড় হবে। এখানে 6 পাইছি মানে কি সংখ্যার গড় হবে 6টা। আমি 6 পাইছি মানে কি সংখ্যার গড় কয়টা হবে 6টা, আর একটা বিবরণের লাগে আর একটা মোটে লাগে, এই টোটাল 8টা গড় হবে। তো শ্রেণী সংখ্যা যত থাকবো তার থেকে 2টা গড় সবসময় বেশি করতে হবে। তারপর আমরা এখানে লিখতে হবে যত শ্রেণীর ব্যবধানটা যত ধরবো তা লিখে দিব। শ্রেণীর ব্যবধান 10 ধরে গণসংখ্যা বিভাজন গঠন করা হলো। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন আমরা কিভাবে শুরু করব দেখো, আমরা এখানে এক গড়টা টেনে নেই। আমরা টোটাল 8টা গড় হবে, এর মধ্যে একটা করে নিছি, আরো এভাবে আমরা 8টা গড়, আরো 7টা করে, এক দুইটা হইলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর একটা আমরা লাস্টে করে নিব। গণসংখ্যা বিভাজন করতে গেলে অবশ্যই দেখো 5টা গড় করতে হবে। এক হচ্ছে গিয়ে শ্রেণীর ব্যবধান, মধ্যবিন্দু, তারপরে টালি চিহ্ন, গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা। মধ্যবিন্দুকে xi দ্বারা প্রকাশ করা হয়, তারপরে গণসংখ্যারে fi দ্বারা প্রকাশ করা হয়, আর ক্রমজিত গণসংখ্যারে cf দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমরা শ্রেণীর ব্যবধানটা লিখে নিব। আমাদের সর্বনিম্ন মানটা কত, এই দেখো সর্বনিম্ন মানটা 8। প্রথমে এখানে 8 লিখবো, এখানে পরে একটা টান দিব, টান দেওয়ার পর আমরা ব্যবধান কত লিখছি 10। তাহলে এই 8 থেকে আমরা 10 হিসাব করবো। সবসময় মনে রাখবা সর্বনিম্ন মানটা যেটা এটা থেকে শুরু করব। তাহলে আমাদের এখানে আছে 8, 8 থেকে আমরা 10 হিসাব করব। 8 সহ 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 8 সহ কত হয় 17। তাহলে 8 থেকে যে আমরা 17 লিখবো। তারপরে এই 17টা এখানে এসে 18 হয়ে যাবে। এখানে এসে কি হবে 18। 18 থেকে আমরা আবার 10 হিসাব করব। যে 18 সহ কিন্তু 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। এই যে 27 লিখলাম। 27টা এই পাশে কি হয়ে যাবে 28 হয়ে যাবে। এই যে 28। 28 থেকে আরো 10 হিসাব করাম, তাহলে আমাদের কত হবে 37। 37টা এই পাশে কি হয়ে যাবে 38 হয়ে যাবে। 38 থেকে আরো 10 হিসাব করাম আমরা। 38 থেকে আরো 10 হিসাব করলে আমাদের কত হবে 47। 47টা এই পাশে 48 হয়ে যাবে। 48 থেকে আরো 10 হিসাব করাম, তাহলে আমাদের কত হবে 57। 57টাই সর্বোচ্চ মান হচ্ছে 60। তাহলে আমরা আরেকটা সংখ্যা লিখতে পারবো। 53টা এই পাশে যে পর্যন্ত আমরা সর্বোচ্চ মানটারে ওভারটেক না করতে পারবো ততক্ষণ আমাদের লিখতে হবে। তাহলে 57টা এই পাশে কি হয়ে যাবে 58 হয়ে যাবে। 58 সাথে আরো 10 যোগ করবো 58 সহ, তাহলে কত হবে 67। আমরা বেশি হোক সমস্যা নাই, যেন কম না হয়। সমান হইলেও সমস্যা নাই, কম যেন না হয়। এখন দেখবো আমরা যে বলছিলাম এখানে দেখো শ্রেণী সংখ্যা বাইর করছিলাম কয়টা 6টা। এখন আমরা দেখবো শ্রেণী সংখ্যা 6টা হয়েছে কিনা। দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে বুঝতে পারছো শ্রেণী সংখ্যাটা কি কারণে বের করতে হয়। শ্রেণী সংখ্যা যত হবে এখানে সংখ্যার গড় তত হবে। আর বিবরণের জন্য একটা, আর এখানে লিখবো মোট। এই যে আমরা লিখে নিলাম। এখন দেখো আমাদের মধ্যবিন্দু বাইর করার নিয়মটা কি। আমরা একটা বের করে পরে আমরা টেকনিকে আমরা এটা যোগ করে বের করে নিব। দেখো মধ্যবিন্দু বের করার নিয়মটা হচ্ছে তোমাদের প্রথম এইটা আর এইটা আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাবো। এই যে দেখো 8 যোগ 17, 8 আর 17 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, এখান থেকে যদি আমরা 3 দিয়ে দিই 20, তাহলে কত হবে 25। 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে কি কারণে ভাগ করব, কারণ এই দুইটা সংখ্যা যোগ করছে এই কারণে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5। এই যে এখানে আমরা লিখবো 12.5। এই যে আমরা একটা বের করলাম, আমরা বলছি একটা বের করে বাকিগুলা টেকনিক আমরা বের করব। আমরা ব্যবধান কত ধরছিলাম 10, ব্যবধান কত ধরছিলাম 10, তাহলে এটার সাথে 10 যোগ করব। একটা বের করার পর যত ব্যবধান ধরবা তত দ্বারা খালি যোগ করে করে বসিয়ে দিবা। তাহলে 12.5 এর সাথে আমরা 10 যোগ করলে কত হবে 22.5।
22.5 এর সাথে আমরা 10 যোগ করলে কত হবে? 32.5। 32.5 এর সাথে 10 যোগ করলে কত হবে? 42.5। 42.5 এর সাথে 10 যোগ করলে কত হবে? 52.5। 52.5 এর সাথে আমরা 10 যোগ করলে কত হবে? 62.5। এই যে আমরা বের করে নিলাম মধ্যবিন্দু। এখন আমরা টালি চিহ্নটা বের করলাম। টালি চিহ্ন বের করার জন্য কি করতে হবে দেখো। এই যে প্রথমে কত আছে? 28। এই 28 সংখ্যাটা আমরা দেখব কোথায় আছে। 28 সংখ্যাটা এই যে এইখানে আছে। এই যে এইখানে একটা টান দিব। এটা শেষ। তারপরে দেখব 21 সংখ্যাটা। 21 কোথায় আছে? 21 এই যে 18 থেকে 27 এর ভিতরে কিন্তু 21 আছে। 18 থেকে 27 এর ভিতরে এখানে একটা টান দিব। এটাও শেষ। তারপরে দেখো 35 কোথায় আছে? 35। 35টা দেখো 28 থেকে 37 এটার ভিতরে আছে। এই যে 35টা এটার ভিতর আছে। আমরা এখানে আরেকটা টান দিব, এই যে আরেকটা টান। তারপরে দেখো 16। 16 কোথায় আছে? 16 আছে দেখো এই যে 8 থেকে 17 এর ভিতরে এখানে আছে 16। এটাও শেষ। তারপরে 23 কোথায় আছে? 23টা আমরা দেখবো কোথায় আছে। 23টা আছে দেখো 18 থেকে 27 এখানে আরেকটা টান দিব। 23ও শেষ। 23 এর পরে 18 কোথায় আছে? 18 কিন্তু এই যে 18 তে এই যে এখানে আছে 18। যে এখানে একটা টান দিব। 18 শেষ। 37। 37 কোথায় আছে আমরা দেখবো যে 37 কিন্তু এখানে আছে। তাহলে এখানে একটা টান দিব। 37ও শেষ। তারপরে দেখো 12 কোথায় আছে? 12টা আছে দেখো এই যে 8 থেকে 17 এর ভিতরে এখানে আছে 12। এই 12 শেষ। তারপরে দেখো 41। 41 কোথায় আছে দেখো? 41টা আছে যে তোমাদের যে 38 থেকে 47 এর ভিতর এইখানে আছে। এখানে একটা টান দিব। তারপরে দেখো 11 কোথায় আছে? 11 এই যে 8 থেকে 17 এর ভিতর এইখানে আছে। এইখানে একটা টান দিব, যে 11 শেষ। তারপরে দেখো 51 মানে 51। 51 কোথায় আছে? 51 আছে যে 48 থেকে 57 এর ভিতর এইখানে আছে 51। তারপরে 19 কোথায় আছে? 19। 19 দেখো 18 থেকে 27 এর ভিতর এইখানে আছে 19। এখানে একটা টান দিব। তারপরে 29 কোথায় আছে? 29। 29 দেখো 28 থেকে 37 এর ভিতর এইখানে আছে। এইখানে একটা টান দিব। তারপরে 20 কোথায় আছে? 20 দেখো 18 থেকে 27 এর ভিতর এইখানে দেখো অলরেডি 4টা টান হয়ে গেছে গা। যদি আমরা এইভাবে যখন 5টা হয়ে যাবো 5টা কিন্তু এবার দিতে পারো 4টা, আর এই যে এইভাবে একটা দিব। এই 5টা দেখো আমি উপরে দেখো ডান দিকে উপরে আর বাম দিকে নিচে। তাহলে আমাদের দেখো 20ও শেষ। 5টা টান হলে এবার 4টা দিয়ে আর উপর দিয়ে একটা কেটে দিতে হবে। তারপরে দেখো 34 কোথায় আছে? 34। 34 আছে এই যে 28 থেকে 37 এর ভিতর এইখানে আছে। এই যে এখানে 4টা আছে, এখানে একটা হবে, এই যে 5টা। এটাও শেষ। তারপর 30 কোথায় আছে? 30। 30 দেখবো আমরা এই যে 28 থেকে 37 এর ভিতরে, যে এইখানে আছে 28 থেকে 37 এর ভিতরে এইখানে 30 আছে। এটাও শেষ। তারপরে 49 কোথায় আছে? 49 হচ্ছে দেখো 48 থেকে 57 এর ভিতরে এইখানে আছে। এখানে একটা টান দিব। তারপরে 33 কোথায় আছে আমরা দেখবো। 33 দেখো এই যে 28 থেকে 37 এর ভিতরে এইখানে আছে। এইখানে একটা টান দিব। এটাও শেষ। তারপর আমরা দেখবো 12 কোথায় আছে, যে 12। 12 আছে দেখো 8 থেকে 17 এর ভিতরে এইখানে। এখানে একটা, এটাও শেষ। তারপরে আমরা দেখবো 39 কোথায় আছে। 39 দেখো 38 থেকে 47 এর ভিতরে, যে এইখানে আছে 39। এটাও শেষ। তারপরে আমরা দেখবো 9 কোথায় আছে। 9 যে 8 থেকে 17 এর ভিতরে এইখানে 9, যে এখানে অলরেডি 4টা টান আছে, যে এইভাবে একটা টান দিব। এই 5টা হয়ে গেছে। তারপর আমরা দেখবো 24 কোথায় আছে। 24। 24 দেখো 18 থেকে 27 এর ভিতরে এইখানে আছে। 24 শেষ। তারপরে দেখবো আমরা 56 কোথায় আছে। 56টা আছে দেখো এই যে 48 থেকে 57 এখানে আছে 56টা। এটাও শেষ। তারপরে দেখবো আমরা 32 কোথায় আছে। 32। 32 দেখো 28 থেকে 37 এর ভিতরে এইখানে আছে 32। এটাও শেষ। তারপরে দেখবো আমরা 18 কোথায় আছে। 18 এই যে 18 এখানে আছে, সরাসরি মিলে গেছে। এই যে 18, এই যে 8 এইখানে আছে, এইখানে একটা টান দিব। 8 শেষ। তারপরে দেখো 59। 59 কোথায় আছে? 58 থেকে 67 ভিতরে এইখানে আছে। এইখানে একটা টান দিব। তারপরে দেখো 17 কোথায় আছে। 17 আছে এই যে দেখো 17 হচ্ছে 8 থেকে 17, এই যে এখানে আছে 17 শেষ। পরে দেখবো 38 কোথায় আছে। 38 কোথায় আছে? যে 38 এইখানে আছে, এইখানে একটা টান দিব। 38 শেষ। তারপরে 13 কোথায় আছে। 13 এই যে 8 থেকে 17 এর ভিতরে এইখানে আছে 13, এখানে একটা টান দিব। তারপরে 60 কোথায় আছে। 60। 60 আছে দেখো 58 থেকে 67, এই যে এখানে একটা টান দিব। তারপরে 10। 10 কোথায় আছে? 10 কিন্তু 8 থেকে 17 এর ভিতর এইখানে আছে 10, এটা শেষ। তারপরে 44 কোথায় আছে। 44 দেখো 38 থেকে 47 এর ভিতরে এইখানে আছে, এখানে একটা টান দিব। তারপরে দেখো 24 কোথায় আছে। 24। 24 হচ্ছে
18 থেকে 27 এর ভিতরে এই যে এখানে আছে 24, এটাও শেষ। পরে দেখবো 58, 58 কোথায় আছে, 58 দেখে যে এখানে আছে, এইখানে একটা টান দিব, 58 শেষ। তারপরে 12 কোথায় আছে, 12 দেখো এই যে 8 থেকে 17 এর ভিতরে এইখানে অলরেডি চারটা টান আছে, যে এখানে একটা দিব, 5টা, তাই 12 শেষ। তারপরে দেখো 45 কোথায় আছে, 45টা আছে এই যে দেখো 38 থেকে 47 এর ভিতরে এখানে অলরেডি 4টা আছে, এই যে একটা, 5টা, এটা শেষ। পরে 55 আমরা কোথায় আছে দেখবো, 55 আছে এই যে 55 থেকে 48 থেকে 57 এর ভিতরে যে এখানে আছে 55। তারপর আমরা দেখবো 40 কোথায় আছে, 40 এই যে 38 থেকে 47 এর ভিতরে, 38 থেকে 47 এর ভিতরে যে এখানে 40 আছে, এটাও শেষ। তারপর আমরা দেখবো 29 কোথায় আছে, 29 আছে দেখো এই যে 28 থেকে 37 এর ভিতরে এখানে এই যে 3টা আর একটা 4টা, এই যে আমাদের শেষ। এখন আমরা সংখ্যাগুলা টালি এই গণসংখ্যা বসাবো। এখানে কয়টা টালি চিহ্ন দেখো, 5টার 5টা কয়টা, 10টা, এখানে লিখবো আমরা 10। এখানে কয়টা দেখো, 5টা 3টা 8টা, এখানে লিখবো 8। এখানে দেখো 5টা 4টা কয়টা, 9টা। এখানে দেখো 5টার একটা কয়টা, 6টা। এখানে দেখো 5টার তারপরে এইখানে কয়টা দেখো, 4টা। আর এখানে কয়টা, 3টা। তারপর আমরা এখানে n সমান সমান লিখবো, n সমান সমান লিখে আমরা এটা টোটাল যোগ করব। যদি আমরা যোগফলটা এখানে 40 সাথে মিলে যা, তাহলে তোমার মনে রাখবে অঙ্কটা 100% হয়েছে। আর যদি না মিলে তাহলে মনে রাখবে কোনো জায়গায় তোমার ভুল হয়েছে। তাহলে চলো আমরা একটু যোগ করি। 10 আর 8, 18, 18 আর 9, তাহলে যদি 18 সাথে 2 দিয়ে দেই তাহলে কত হবে, 20, 20 আর 7, 27, 27 সাথে যদি 6 যোগ করি তাহলে কত হবে, 33, 33 আর 4 কত, 37, 37 আর 3 কত, 40। এই যে আমাদের অঙ্কটা 100% ঠিক আছে, এখানে 40, এই যে এখানেও 40। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা ক্রমযুক্ত গণসংখ্যাটা করব। তো এটা কিভাবে করে, প্রথমে 10 যেভাবে আছে এই 10 এখানে লিখবো, আর এই 8 এর সাথে এই কোনাকুনি যোগ করবে, এই 8 এর সাথে এই 10 এর সাথে এই 8 এর যোগ করে আমরা এখানে লিখবো, তো কত হবে, 18। এই 18 এর সাথে এখানে 9 যোগ করব, তাহলে কত হবে, 27। তারপরে এই 27 এর সাথে আমরা 6 যোগ করব, তাহলে কত হবে, 33। এই 33 এর সাথে আমরা 4 যোগ করব, কত হবে, 37। 37 এর সাথে আমরা 3 যোগ করব, কত হবে, 40। এই 40 আর এই 40 হবে ইকুয়াল, মিলতে হবে। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবে। আর অবশ্যই সকলকে ভিডিওটা শেয়ার করবে যেন সবাই দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।